মানুষের একটু আগে সংসদে আলোচনা হয়ে গেল, আমার সম্মানিত সরকারি দলের ভাইয়েরা বলছিলেন যে আমাদের মধ্যে কোনো মুক্তিযোদ্ধা নাই। মাননীয় স্পিকার, আমি এই সংসদে 91-এ এমপি ছিলাম, 2001-এ এমপি ছিলাম। ওই সময় যারা ছিলেন তারা সকলে জানেন আমি মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগ আমাকে বাদ দিয়ে দিয়েছিল। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মেজর হাফিজ বিক্রম সাহেব বর্তমান স্পিকার, তিনি নিজেই আমি না বলতেও স্বীকার করেছেন যে না, গাজী নজরুল ইসলাম, আমি রণাঙ্গনে তাকে দেখেছি, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। বিরোধী দলের মধ্যে খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই মাননীয় স্পিকার। মাননীয় সদস্য এক মিনিট, বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। আমি নিজেই রণাঙ্গনে দেখেছি গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা, তিনি একজন মুক্তিযোদ্ধা। প্লিজ কন্টিনিউ। আজকে তখন 7.5 কোটি লোকে জানতো, আজকে 18 কোটি লোক জানলো স্পিকার সাহেব মহোদয়ের মাধ্যমে যে আমি একজন মুক্তিযোদ্ধা। আমি এই সুযোগে অনুরোধ করবো মুক্তিযোদ্ধা মন্ত্রী মহোদয়ের কাছে, যার যখন উনি স্বীকার করেছেন, বলেছেন আমার মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটা উনি যেন আমাকে সরবরাহ করেন, আমি আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, বাংলাদেশের অভ্যুদয়ের পূর্বে 1947 সালে ভারত বিভাগের মাধ্যমে একবার আমরা স্বাধীন হই। এরপর 71 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মাননীয় স্পিকার লক্ষ লক্ষ মা বোনদের শাহাদাতের বিনিময়ে আমরা আরেকবার স্বাধীন হই। তৃতীয়বার এই 2024 সালের জুলাই, আমরা যেটাকে 35শে জুলাই বলে থাকি, 25-এর 5 আগস্ট পর্যন্ত আরেকবার স্বাধীন হলাম। একটি বৈপ্লবিক গণ অভ্যুত্থানের মাধ্যমে আরও একবার আমরা স্বাধীন হলাম। মাননীয় স্পিকার, এই তিনবার আমরা স্বাধীনতার স্বাদ কি পেয়েছি? আমরা কিন্তু স্বাদ কিছু পেলেও সুখ কিন্তু আমরা পাইনি। 1947 সালের পরে পাকিস্তানি স্বৈর শাসকদের বৈষম্যমূলক স্বেচ্ছাচারিতায় দেশ শাসনে একদেশদর্শিতা বিভূতিসুলভ আচরণের ফলে 25 বছর পর আমরা ছিলাম অবহেলিত এবং নির্যাতিত এবং নিষ্পেষিত। মাননীয় স্পিকার, জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এবং স্বাধিকার পর 1971 সালে আবার স্বাধীন হলাম 55 বছর। এরপরে 24-এর পরে 35শে জুলাই পর্যন্ত আরও কয়েক বছর চলে গেল। কিন্তু 5 আগস্ট পর্যন্ত যে মোট 80 বছর পর এই সংসদে প্রতিষ্ঠা পেয়েছে, এই জন্য এই সংসদটি অত্যন্ত একটা আনকমন একটি সংসদ বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমরা সেই সংসদের গর্বিত সদস্য। কিন্তু এই সংসদে আমরা লক্ষ্য করছি এখনও আমাদের ভাইরা, যারা আমরা এক ছাতার নিচে অতিথি ছিলাম, আজকে বসে এক ছাতার নিচে আছি, কিন্তু অনেকে আমাদেরকে যে পুরনো কথা ভুলতে পারছেন না। তারা বারবার কি বলছেন? বারবার বলছেন আমরা নাকি যে কি বলে আওয়ামী লীগের, আমরা নাকি বিএনপির প্রতিমন্ত্রী একজন বলেছেন যে মাননীয় স্পিকার, যে আমরা নাকি অমুক্তিযোদ্ধা, আমরা নাকি জুলাই বিপ্লবের সঙ্গে একমত ছিলাম না, আমরা নাকি যে জান্নাতের টিকিট বিক্রি করেছি, ইত্যাদি ইত্যাদি। মাননীয় স্পিকার, কষ্ট লাগে, দুঃখ লাগে। আমরা যখন বিগত 1991 সাল থেকে একসাথে ছিলাম, ভাই ছিলাম, আমরা তাদের সাথী ছিলাম, তখন আমরা ছিলাম বন্ধু। বাইরে এখন আমরা একটু পৃথক হয়েছি, আমরা কিন্তু অবন্ধু হয়ে গেলাম। আমি মনে করি এই চিন্তাটা করা ঠিক হবে না। মাননীয় স্পিকার, আওয়ামী লীগ ভোটচোর বলে সকলেই বলে, জাপা 10টি হুন্ডা 20টি গুন্ডা নিয়ে ভোট চুরি করেছে সকলেই বলে। ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে আমরা দেখলাম। মাননীয় স্পিকার, আমি আমার আগের কথা একটু বলতে চাই। বিশ্ব ঐতিহ্য ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট আমার সর্ববৃহত্তম শ্যামনগর উপজেলায়। এখানে আমার প্রায় 40% জনগণ সুন্দরবন নির্ভরশীল। জেলে বাওয়ালি মাওয়ালি তারা জলদস্যুতার আক্রান্ত। মাননীয় পরিবেশ বন মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয় গত 1 তারিখে আমার শ্যামনগরে গিয়েছিলেন, আমি তার সাথে ছিলাম, তিনি দেখে এসেছেন। আমরা দাবি করেছি সুন্দরবনে এখন মধুর পাস চলছে, মধু কাটতে গেছে লোকেরা, তারা কোটি কোটি টাকার মধু সংগ্রহ করবে, সরকার রাজস্ব পাবে। এখন যদি প্রতি মাসে 2 থেকে 3 বার করে যৌথ বাহিনীর অভিযান দেওয়া হয়, তাহলে বোধহয় জলদস্যু সেখানে একটু দূর হতে পারে বলে আমি এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। মাননীয় স্পিকার, আমি দ্বিতীয় কথা বলতে চাই। আমার শ্যামনগরের উপকূলীয় এলাকা, আমার 12টি ইউনিয়নের 8টি এলাকাই উপকূলীয় অঞ্চলের। প্রতি বছর বানভাসিতে আমরা ভাসি, লোকজন ডোবে আর মরে। এক রাতে আয়লায় আমার নিজের গ্রামের 17 জন লোক মারা গিয়েছিল। মাননীয় স্পিকার, আমার 8টি ইউনিয়নের 1টি ইউনিয়নে বাঁধ চলছে, বাকি 7টি ইউনিয়নে টেকসই বেড়িবাঁধ যাতে তৈরি করা হয় সেজন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, রাস্তাঘাট বিধ্বস্ত, শুধু ইটের একটা করে সলিগির রাস্তা সব ভেঙে চুরে চুরমার, বাচ্চারা হাঁটতে পারে না। এই 8টি এলাকা তো কোনো রাস্তাই নেই, একটি মাত্র রোড সাইজের রাস্তা ছিল।
আমি যখন 91 এমপি ছিলাম আরেকটি রাস্তা আমি করেছিলাম, সেখানে আজ পর্যন্ত 20 বছরে কোনো ইট পড়িনি, কিছু অংশ ছাড়া। মানে স্পিকার, সেই রাস্তাগুলো আমি পাকা করার দাবি জানাচ্ছি। আমার একটি হাসপাতাল সামনে 17-30 বেড ছিল, গত গভর্নমেন্টের আমলে আমি 50 বেড করা হয়েছিল। কালীগঞ্জের বড় একটি অংশ রুগীরা আমার ওখানে আসে, ওই বেডটি 100 থেকে 150 বেড করা থাকে। মাননীয় স্পিকার, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। পর্যটন শিল্প, আমার এলাকা একটা পর্যটন মুখর এলাকা। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার কাছে আমি নিজেই গিয়েছিলাম। উনি রোপওয়ে, ভারতে রোপওয়ে আছে, আমার মুন্সিগঞ্জের জঙ্গলের ভিতর দিয়ে প্রায় 4-5 কিলোমিটার রোপওয়ে তৈরি অনুমোদন দিয়েছিলেন। অ্যাসেসমেন্ট শুরু হয়েছিল, কিন্তু সে কাজটা সম্পন্ন হয়নি। আমি অনুরোধ করব, মুন্সিগঞ্জে পর্যটন কেন্দ্র সহ একটা রোপওয়ে জঙ্গলের ভিতরে তৈরি করতে পারলে লক্ষ লক্ষ লোক আমাদের পর্যটন শিল্পে সেখানে সুন্দর পরিবেশ সৃষ্টি হবে আমি মনে করি। মুন্সিগঞ্জ থেকে ভোমরা হয়ে বেনাপোল পর্যন্ত রেল লাইন আমি 2004 সালের নির্বাচনে বলেছিলাম। গত গভর্নমেন্ট কিছু চেষ্টা করেছিল এবং সেখানে কিছু রেকর্ডপত্র তৈরি করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব যে বর্ধুষ্টি এলাকায় হাজার হাজার লোক যাতায়াত করে যদি এই রেল লাইনটা চালু হয়, তাহলে এলাকার উন্নতি হবে, সুন্দরবনের হেভি সম্পদগুলো পরিবহন করা যাবে সুন্দর হবে বলে বিশ্বাস করি। আমাদের শ্যামনগরের বিদ্যুৎ ব্যবস্থা মোটামুটি এখন লাইন অনেক বর্ধিত পেয়েছে। 33 কেবি লাইন আমাদের শ্যামনগর বা কালীগঞ্জের মাঝখানে করা দরকার, না বারবার বিদ্যুৎ চলে যায়, লাইন ঠিক থাকে না। মাননীয় স্পিকার, সাতক্ষীরা একটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করার পরিকল্পনা অতীতে ছিল, অনেক কাগজপত্র এগিয়ে গেছে। আমি দাবি করব এই সাতক্ষীরা জেলায় একটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যার যে কাগজপত্র তৈরি করা আছে সেটা যেন অনতিবিলম্বে কার্যকরী করা হলে ওখানে শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটবে আমি মনে করি। মাননীয় স্পিকার, জলবদ্ধতা নিরসনে কপোতাক্ষ, মরিচপ, প্রাণসাগরের খাল এবং শ্যামনগরের যমুনা নদী মানে কাটা দরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে তিনি খাল কাটা শুরু করেছেন, তাকে আমি ধন্যবাদ দিচ্ছি। তার মরহুম পিতা মেজর সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনিও খাল কাটা শুরু করেছিলেন, আমরা তাকে ধন্যবাদ দিই। তা আমার শ্যামনগরের সাতক্ষীরার এই খালগুলো কাটা শুরু হয়, সাতক্ষীরা প্রাণ পাবে, শ্যামনগরে প্রাণ পাবে, জলবদ্ধতা নিরসন হবে এবং একটা প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে। স্কিপার, মানে স্পিকার, সাতক্ষীরা সদরে যে বাস টার্মিনালটা স্থানান্তর করা দরকার, সেখানে যানজট সৃষ্টি হচ্ছে। বাইপাস সড়কের পাশে সুবিধামতো জায়গায় যানজটটি তৈরি করলে সাতক্ষীরার এজহল একটা পরিবেশ সুন্দর হবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আমার এলাকার অনেক সমস্যা আছে, সেগুলো আমি পরবর্তী পর্যায়ে ডিউটির মাধ্যমে মন্ত্রী মহোদয়কে আমি বলবো ইনশাল্লাহ।